নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি ভেষজ সম্পর্কে আলোচনা করব, একটি গাছ সম্পর্কে আলোচনা করব। আমাদের বাংলাদেশ তথা সারা পৃথিবীতেই একটি গাছ জন্মে, যা প্রাকৃতিকভাবেই জন্মে, যার জন্য কোনো পরিশ্রম করতে হয় না, যার জন্য কোনো আবাদ করতে হয় না। বাড়ির আনাচে কানাচে জন্মে এবং পুকুরের পাড়ে জন্মে এবং ঝাড় জঙ্গলে জন্মে এবং অত্যন্ত অবহেলিত, কিন্তু যা হীরার চেয়েতেও দামি এবং মুক্তার চেয়েতে মূল্যবান। আর তাই এখানে একটা প্রবাদ বাক্য আছে, বলতে হয় যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইতেও পাইতে পারো অমূল্য রতন। তেমনি একটি গাছের নাম হলো কচু গাছ। এই কচু গাছ অত্যন্ত মূল্যবান এবং কচুর পাতা লতা সকলই মূল্যবান, এবং কচু গাছের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দেহের জন্য অত্যন্ত কার্যকরী মহৌষধ রূপে কাজ করে, কিন্তু আমরা জানি না, তাই আমরা এটাকে অবহেলা করে চলি। আজকে তাই আমি এই কচুর পাতা এবং কচুর গাছ সম্পর্কে আপনাদের একটি সম্যক ধারণা দিব। আর আপনারা যদি এর সম্পর্কে আপনারা অবগত হন, তাহলে অবশ্যই এটাকে সমাদর করতে চেষ্টা করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। কচু গাছ এবং কচুর পাতা লতা ইত্যাদি অত্যন্ত মূল্যবান মহৌষধ। বিশেষ করে যাদের রাতকানা রোগ আছে, তাদের জন্য একটি অমোঘ মহৌষধ। প্রতিদিন যদি অল্প অল্প করে কচুর পাতার যদি বিভিন্নভাবে খাওয়া হয়, অর্থাৎ ছানা করে খাওয়া হয়, অথবা তরকারির সঙ্গে খাওয়া হয়, বা শাক হিসাবে খাওয়া হয়, তাহলে আপনি একটানা 15 থেকে 1 মাস খেয়ে দেখবেন। অল্প অল্প করে খাবেন, এটার পরিমাণ আছে, বেশি পরিমাণ হইলে আবার রিয়াকশন হতে পারে। কাজে অল্প পরিমাণ খাবেন প্রতিদিন, তাহলে রাতকানা রোগ ভালো হয়ে যাবে। আর যাদের চোখে জ্যোতি কমে গেছে এবং চোখে পাওয়ার এসে গেছে এবং হাই পাওয়ারে চশমা ব্যবহার করেন, তারা একটানা কিছুদিন খেয়ে দেখেন, আপনার চোখের যে শক্তি জ্যোতি বেড়ে যাবে এবং আপনাকে চশমা ব্যবহার করতে হবে না। আপনি যদি একটানা অন্তত 2-3 মাস যদি কচুর পাতা যদি খান, যদি সবজি হিসাবে খান, ভাজি হিসাবে খান, বা ছানা হিসাবে খান, বা তরকারির মধ্যে খান অল্প অল্প করে, তাহলে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত মায়েদের স্তনে দুধ থাকে না, দুধ শুকিয়ে যায়, বাচ্চাকে দুধ দিতে পারে না, তাদের সম্পর্কে বলছি। তারা যদি এই কচুর পাতা যদি বিভিন্নভাবে তরকারির সঙ্গে এবং ছানা করে অল্প অল্প করে খান, তাহলে আপনার 15-20 দিনের ভিতরে আপনার স্তনে দুধ এসে যাবে এবং প্রচুর দুধ এসে যাবে, এবং বাচ্চাকে বাইরের খানা খাওয়াইতে হবে না। এবং এটা এক প্রকার গ্যারান্টি দেওয়া চলে, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এরপর এই কচুর পাতার মধ্যে যেহেতু আয়রন আছে, সুতরাং হাড় এবং দাঁতের জন্য এটা অত্যন্ত মহোপকারী। হাড়ের গড়নে এবং দাঁতের মজবুতকরণে এই কচুর পাতা বা কচু আপনি যেভাবেই খান না কেন, এটা খুবই মূল্যবান এবং হাড়ের গড়নে সাহায্য করবে এবং দাঁতের গড়নে সাহায্য করবে। কাজেই যে সমস্ত বাচ্চা দুধ খাওয়া ছেড়েছে, তাদেরকেও অল্প পরিমাণে
যদি কচুর লতা পাতা ইত্যাদি যদি ছানা করে খাওয়াইতে পারেন, তাহলে তাদের হাড়ের গড়নে সাহায্য করবে এবং দাঁতের গড়নে সাহায্য করবে। তো সুতরাং আমি আপনাদের বলছি যে এই কচুর পাতাকে আপনারা অবহেলা করবেন না, এটাকে আপনারা ব্যবহার করেন, দেখবেন যে আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসও কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং আমি আজকে আপনাদেরকে একটি মূল্যবান তথ্য প্রদান করলাম, যা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এবং এই কচুর পাতা এবং এই কচুর গাছ অত্যন্ত মূল্যবান একটি মহৌষধ, যা আপনারা প্রতিদিন অনায়াসে এবং অতি সহজে, যার জন্য তেমন কোনো খরচ হবে না, অথচ আপনি লক্ষ লক্ষ টাকার উপকার আপনি লাভ করবেন। সুতরাং আমার এই আলোচনা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং এটা যদি ব্যবহার করে আপনারা যদি উপকৃত হন, তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনারা এটাকে পরীক্ষা করে দেখতে পারেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।